কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? শোনো আমার কথা, কোথায় যাচ্ছ তোমরা? ছাড়ো, ছাড়ো। কে আছো? সেনাপতিকে খবর দাও। ছাড়ো আমাকে। শোনো, আমার কথাটা আগে শোনো। যেও না তোমরা, আমার কথাটা শোনো। তোমার কথা শুনবো না। ছাড়ো, ছাড়ো বলছি। আমি এক্ষুনি সেনাপতি মশাইকে ডেকে আনছি। তুমি আসল রাজকুমারী হতে পারো না, কিছুতেই না। সেনাপতি এলেই জানা যাবে তুমি আসলে কে। ছাড়ো। বাঘ আমাকে আটকাতে পারবে না। আমিও রাক্ষস কন্যা, কিছু মায়াবল আমারও জানা আছে। সর্বনাশ, এই দাসী তো মন্ত্র পড়তে শুরু করলো, কিন্তু বাঘ তো আসল বাঘ নয়, সেনাপতি মশাই। রাক্ষসী দাসীর মন্ত্র বলে যদি কোনো ক্ষতি করে দেয়, না না, একে আটকাতে হবে। তুমি টিকটিকি হয়ে যাও, তুমি টিকটিকি হয়ে যাও। তোমার জন্য আবার বেঁচে গেছে সেনাপতি মশাই। তা না হলে প্রাসাদের সবাই আমাদের সত্যিটা জেনে যেত, আর আমরা ধরাও পড়ে যেতাম। আমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। এখনো বল তোদের মধ্যে আসল চাপাকে, নইলে কিন্তু তোর মা পদ্মাবতীকে এক্ষুনি বিশেষ ছাড়ো। আমি এই যে আমি আসল চাপা। দয়া করে আমার মাকে মেরো না। এই তো পথে পথে আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কেমন দেখাতে হয়। কোথায় তুই? আসল চাপা ছাড়াতে বলছি। এই তো আমি এইখানে। এই তো আমি এইখানে। এই যে এখানে আমি আসল চাপা। এই তো এখানে। এই তো আমি না না, আসল চাপা। ওদিকে তো নয়, এদিক থেকে বেশি আসছে চাপার গলা, এদিক থেকে। এই তো এখানে। না না, এদিক থেকে নয়, চাপার আওয়াজ মনে হচ্ছে ওদিক থেকে আসছে। এই তো আমি তোমার খুব কাছে। না, এটাও তো নয়, এই তো আমি তাহলে এদিকে। এই যে এখানে আমি আসল চাপা। এই তো এখানে। এই তো আমি তোমার খুব কাছে। ও মা গো, মা গো। আমার চোখে ধুলো দিবি তোরা? এতই সহজ? আমি রাক্ষসী রানী মণি মল্লিকা, আমার সঙ্গে মশকরা করার শাস্তি মৃত্যু। মৃত্যু, আর সেই মৃত্যুর জন্য প্রস্তুত হ তোরা। এই ফুলের দেশ আমি তছনছ করে দিয়ে যাব। ধ্বংস হোক এই ফুলের রাজ্য, ছারখার হয়ে যাক গাছ আর ফুল।
মশাই এসো। সেনাপতি মশাই, রাজা সুরেন্দ্র এই জানলার বাইরেই দেখে বলছিল ওই তো কারাগার দেখা যাচ্ছে, কিন্তু আমি তো সেরকম কিছুই দেখলাম না। তবে কি নেশার ঘরে রাজা ভুল বলছিল, নাকি বাইরেই কাছেই কোথাও আছে সেই কারাগার? সেনাপতি মশাই চলো তো আমরা বাইরে গিয়ে একবার দেখি। রাজকুমারীর জয় হোক। আপনি কি কোথাও বেরোচ্ছেন রাজকুমার? হ্যাঁ, ঘরে বড় বদ্ধ লাগছে, তাই ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। কিন্তু আপনি একা কেন রাজকুমারী? আপনাকে যারা সাজিয়েছিলেন সেই দাসীগুলো কোথায়? তারা তারা একটু আগে আমাকে সাজিয়ে বেরিয়ে গেল। কেন? না, আসলে এমনি জিজ্ঞেস করলাম। আপনাকে রাক্ষস সেনাপতি ডাকছেন। রাক্ষস সেনাপতি ডাকছেন? হঠাৎ রাক্ষস সেনাপতি আমাকে ডাকছে কেন? তবে কি কোনোভাবে সে জানতে পেরেছে আমার কথা? কেন? আপনাকে একবার মা বিকটেশ্বরী মন্দিরে যেতে হবে। মহারানী তো নেই, আর তাছাড়া আজকে মায়ের পুজো, তাই মহারানীর অবর্তমানে আপনাকে গিয়ে একবার মন্দিরে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসতে হবে। সে বিশেষ কারাগার আমাকে খুঁজে বের করতেই হবে। হাতে সময় বড় কম। কাল রাতে রাজার সঙ্গে প্রাসাদে এত জায়গা ঘুরে দেখলাম, শুধু একটা সাধারণ কারাগারই তো নজরে পড়ল, যেখানে আগের মানুষ আর রাজকর্মচারীদের বন্দি করে রাখা হয়েছে। আমাদের দয়া করুন, আমাদের রক্ষা করুন রাজকুমারী। থামিয়ে দিন এই ঝড় বৃষ্টি, থামিয়ে দিন। কিন্তু আমি কি করে? বৃষ্টি হচ্ছে কেন? ওদিকে বৃষ্টি শেষ হলো তো এদিকে বৃষ্টি শুরু হলো। ওদিকে আজ মায়ের পুজো, এইভাবে বৃষ্টি হতে থাকলে তো পুজোর প্রস্তুতি সব লন্ডভন্ড করে দেবে। শোন তোরা, আমি বলি কি, এইভাবে পায়রা হয়ে আমরা এই রানীর পিছু পিছু বেশি দূর যেতে পারবো না। রাক্ষসী রানী এখন আমাদের খেয়াল করেনি ঠিকই, কিন্তু সে যে কোনো সময় আমাদের দেখে ফেলতে পারে। তাহলে উপায় কিভাবে আমরা অনুসরণ করব রাক্ষসী রানীকে? আমাদের এমন রূপ ধরতে হবে যাতে আমরা ওর শরীরের সঙ্গে সেটে যেতে পারি। প্রয়োজনে ওর পোশাকের মধ্যেই নিজেদের লুকিয়ে ফেলতে পারি। সেই ভালো,
তাহলেই ওর সঙ্গে সঙ্গে থাকতে পারবো আমরা। চল তাহলে আমরা মাকড়সা হয়ে যাই। তাহলে তাই হোক। এখনো রাত্রির সঙ্গে দেখা করে উঠতে পারলাম না। কি জানি কি ভাবছে সে আমাকে। কিন্তু যাই ভাবুক, পদ্মাবতীর এই ষষ্ঠ আর সপ্তম চাপা সন্তানকে কারাগারে বন্দি না করা পর্যন্ত আমার শান্তি নেই। আগে আমি আমার গুপ্ত কারাগারে পৌঁছাই, তারপর যা ভাবার ভাব। আমি জানি রাজকুমারী, প্রাকৃতিক শক্তির সঙ্গে লড়াই করলে প্রচুর শক্তি ক্ষয় হয়, কিন্তু কিন্তু তাই হয়তো আপনি অস্বস্তিতে পড়েছেন। আমি আপনাকে পূর্ণ শক্তি প্রয়োগ করতে বলছি না রাজকুমারী। কিন্তু কোনো কিন্তু নয় রাজকুমারী, কোনো কিন্তু নয়। আর আপত্তি করবেন না। আজ রাতে মায়ের পুজো, এই পুজোর সাজসজ্জা, সরঞ্জাম, নগরের সাজসজ্জা, এই সমস্ত কিছু দুর্যোগের হাত থেকে রক্ষা করতে আপনি মন্ত্র পড়ুন, মায়াবল প্রয়োগ করুন রাজকুমারী। সব নষ্ট হয়ে যাবে মায়ের পুজোর আগে। এবার বুঝি ধরাই পড়ে গেলাম আমি। শেষ রক্ষা আর হলো না। এই দুর্যোগ রোধ করার বা সুরক্ষা বলয় তৈরি করার কোনো মন্ত্রই তো জানি না আমি। মায়াবল নেই আমার। কিন্তু সে কথা বললেই তো ধরা পড়ে যাব যে আমি আসল রাজকুমারী নই। আপনি অযথা চিন্তা করছেন। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, এই দুর্যোগ এক্ষুনি থেমে যাবে। এই সামান্য মায়া প্রয়োগেও এত আপত্তি করছেন কেন রাজকুমারী রাত্রি? চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে দেখেও তবু চুপ করে আছেন। ইনি আদৌ রাজকুমারী রাত্রি তো নাকি অন্য কেউ? তবে কি সত্যি কোনো মন্ত্রতন্ত্র জানেন না রাজকুমার? রাক্ষস রাজবংশে জন্ম আপনার, অথচ আপনি কোনো মন্ত্র জানেন না, এটা তো অস্বাভাবিক। তাহলে কি আপনি মন্ত্রতন্ত্র না জানার কিছু নেই সেনাপতি। আমি শুধু বলছি আরেকটু অপেক্ষা করতে। এবার কি করবে পারুল? কি যে করি এখন? সেনাপতি মশাইয়ের সঙ্গে এই মুহূর্তে আলোচনা করার কোনো সুযোগও নেই। এই দুর্যোগ থামাবো কি উপায়? আমরা যে এমন বিপদে পড়তে পারি এ আমার কল্পনাতেও ছিল না। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না রাজকুমারী, কিছু একটা করুন। এই দুর্যোগকে কিছু একটা করে বন্ধ করুন। প্রকৃতির এই তাণ্ডব আমি বন্ধ করব কিভাবে? আমি যে প্রকৃতি মা, হ্যাঁ, একমাত্র মাই পারেন আমাকে এখন ধরা পড়ে যাবার হাত থেকে বাঁচাতে। মা, মা, তুমি কোথায় গিয়েছিলে মা আমাদের ছেড়ে? ওরে দেখ, তোদের আরো দুই ভাই ওই বড় রানীর হাতে। এই নে পদ্মা, তো সব কটা ছেলেকে আমি তোর কাছে এনে দিলাম। এবার শান্তি তো? হুম? আসলে তুই আমার যতটা খারাপ ভাবিস আমি কিন্তু অতটাও খারাপ নই। নে, এবার বরং তুই তোর বাকি জীবনটা তোর 7 চাপা সন্তানকে নিয়ে এই কারাগারেই বন্দী হয়ে থাক। কেমন? আজ আমার আরো একটা বড় কাজ শেষ হলো। আজ পর্যন্ত আমি যা যা চেয়েছি সবই আমি পেয়েছি। আজ আমার পথে সব কাটা দূর হয়ে গেছে। এখন আমার সিংহাসন নিষ্কণ্টক, শত্রুহীন। এখন আমি নিশ্চিন্তে এই গোটা পৃথিবীতে রাক্ষস রাজ্য প্রতিষ্ঠা করতে পারব। এই স্বসাগরা পৃথিবীর বিশাল সাম্রাজ্যের
সম্রাজ্ঞী হব আমি। আমি রাক্ষসী রানী মণিমল্লিকা। রক্ষা করো প্রকৃতি মা, এই বিপদের হাত থেকে তুমিই আমাদের রক্ষা করতে পারো। আমি তো কোনো মায়া জানি না, কিন্তু সে কথা বললেই যে আমরা ধরা পড়ে যাব। আমি যে আসলে রাজকুমারীর রাত্রি নই তা সবাই জেনে যাবে। তাহলে তাহলে আমি আর আমার মা ভাইদের উদ্ধার করতে পারবো না কোনোদিনও, সূর্যনগরকে রক্ষা করতে পারবো না। এই ঝড়, এই দুর্যোগ সবই তো মায়ার খেলা। তুমি এসব থামিয়ে দাও, মেঘ সরিয়ে রোদের মুখ দেখাও মা। মা, মা তুমি এসেছো, আমার আর কোনো চিন্তা নেই। এখনো তো দুর্যোগ থামার কোনো লক্ষণই দেখছি না। হ্যাঁ? তাহলে তাহলে কি এ রাজকুমারী রাত্রি নয়? হ্যাঁ? হ্যাঁ? তাহলে কে? আর সময় নষ্ট করা যাবে না, এখনই একে বন্দি করতে হবে। সর্বনাশ! এক্ষুনি রাজকুমারী রাত্রিকে ভুল বুঝে অনর্থ বাঁধিয়ে ফেলছিলাম। জয় রাজকুমারী রাত্রি জয়! জয় রাজকুমারী রাত্রি জয়! জয় রাজকুমারী রাত্রি জয়! রাজকুমারী রাত্রি জয় হোক। রাজকুমার, আপনাকে মা বিকটেশ্বরীর মন্দিরে যেতে অনুরোধ জানাচ্ছি। সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করতে হবে। আসুন। চল। জয় রাজকুমারী রাত্রি জয়! জয় রাজকুমারী রাত্রি জয়! জয় রাজকুমারী রাত্রি জয়! কোথায় সেই গুপ্ত কারাগার? এদিকে তো কারাগারের কোনো চিহ্ন মাত্র নেই। এদিকে সব কাজ শেষ, এবার আমার রাত্রির সঙ্গে দেখা করতে হবে। ফাঁকিবাজ সুরেন্দ্ররও কোনো খবর নেই। ওদিকে বিকটেশ্বরী মন্দিরের পুজোর কাজ কতখানি এগুলো তাও দেখতে হবে। আর তো হাতে সময় নেই, শুধু দিনটাই আছে। আজ মায়ের পুজো শেষ হলে ওই দেখুন রাজকুমারী, আপনার দিদি মহারানী মণিমল্লিকা ফিরে এসেছেন। মহারানী মণিমল্লিকার জয় হোক। কে তুমি?